অবশেষে শওকত মোল্লা যে মাতচরের গানের যে উদ্দেশ্য করে বানানো হয়েছিল, সেই শওকত মোল্লাকে অফিসাররা মাজায় দড়ি বেঁধে রাস্তা দিয়ে ঘোরাচ্ছে। দেখে নিন ভিডিওটা, আর ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকে। আজকে দেখতে পাচ্ছেন তো অবস্থাটা। আজকে এই মানুষগুলো একটা সময় আমাদের পশ্চিমবাংলাটাকে জ্বালিয়ে খেয়েছে, আজকে তার পরিণতিটা কোথায় এসে দাঁড়িয়েছে। যে শওকত মোল্লা একটা সময় মাছ বাজারে মাছ বিক্রি করত, আজকে তৃণমূলের ভোটে দাঁড়িয়ে বুঝতে পারছো এরা টাকা পয়সা কত দুর্নীতি করেছে, আমাদের বাংলাটাকে আজকে ভোগলা করে দিয়েছে। এমনকি নিজের ছেলেকে বিলাসমোহর একটা ক্যাফে খুলে দিয়েছে। আজকে সেই ক্যাফেটাকেও দেখলাম পুলিশরা বুলডোজার দিয়ে ভাঙছে। আজকে এরা টাকা পয়সা কোথায় পাচ্ছে ভাবুন তো, আমাদের বাংলাটাকে আজকে কোথায় দাঁড় করিয়েছে। আজকে কালকে যেই বাচ্চাটা জন্ম নেবে, সেই বাচ্চাটা মাথায় 90,000 টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। তার প্রত্যেকটা দোষী হচ্ছে এই তৃণমূলের নেতাগুলো। আর আমি বুঝতে পারছি না আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই তৃণমূলের চোর চাট্টাদের আবার কিসের জন্য বিজেপি পার্টিতে নিচ্ছে। আজকে বিজেপি পার্টিটা আমরা কিসের জন্য নিয়ে এসেছিলাম, নিশ্চয়ই পরিবর্তনের জন্য। আর এইগুলো কি হচ্ছে আর নিতে পারছি না এইগুলো। যাই হোক, আপনাদের বিস্তারিত মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই যে এখন যে ড্রিম থেরাপিগুলো হচ্ছে, এগুলো আপনাদের একটু কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।